কি হিরো লাগছে না ভাই? আমাকে না ভাই, ওই যে হিরো এক্সট্রিম 125 সিসি। আজকে আমি শামির রহমান সানি নিয়ে আসছি আপনাদের সামনে হিরো এক্সট্রিম 125 সিসির একটি ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। দর্শক, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা জানতে পারবেন এই হিরো এক্সট্রিম 125 সিসি বাইকের স্পেসিফিকেশনস সম্পর্কে। তো দেরি না করে চলুন আমরা ভিতরে প্রবেশ করি। বাইকটির প্রথমেই যে লুকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ লুক, এগ্রেসিভ লুকিং করেছে। সবাই বলছে এটা স্পোর্টস সেগমেন্টের বাইক, তবে এটা স্পোর্টস লুক দিয়েছে। আসলেই 125 সিসি সেগমেন্টে এই লুক আশা করাটা কিন্তু স্বপ্নের ব্যাপার ছিল, যেটা হিরো এক্সট্রিম আমাদেরকে কি বলবো, স্বপ্নটাকে হাতের মুঠোয় নিয়ে এসে দিয়েছে আর কি। তো প্রথমত যে ফিলটি পাচ্ছি সেটা হচ্ছে 5 ফিট 5-এর উপরে যারা আছেন তাদের জন্য করে এই বাইকটি রাইড করা আসলেই খুব ইজি হবে। এবং আমি 5 ফিট 5.5 ইঞ্চি, তবুও কিন্তু আমার পাটা কিন্তু একটু টো দিয়ে রাখতে হচ্ছে আর কি। সো বলতে পারি 5 ফিট 5 থেকে আপনারা যারা উপরে যারা আছেন তাদের জন্য এই বাইক। তবে 5 ফিট 5-এর নিচে যারা থাকবেন তাদেরকে কিন্তু একটু বেগ পেতে হবে এই বাইকটি চালানোর ক্ষেত্রে। দর্শক যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে আমাদের ভিডিও সবার আগে চলে যায় আপনাদের কাছে। আর যারা পরিবারের পুরনো সদস্যরা দেখছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই যে আপনি মিটার কনসোলে দেখতে পাচ্ছেন, এখানে কি কি আছে? টাইমিং দেখাচ্ছে, এখানে আপনার ইঞ্জিনে কতটুকু তেল, তাই না? এটা মনে হয় সেটা ইমার্জেন্সিতে আছে এখন। এটা আপনার স্পিড কততে চলবে সেটা আছে। এবং হ্যাঁ, এখানে যে আপনি এভারেজ এভি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এভারেজ মাইলেজ। আপনি যখন বাইকটি স্টার্ট করবেন, আপনি যেই গিয়ারে বা যত গিয়ারে যত আরপিএম এ চালাচ্ছেন, সেই আরপিএম এ বাইকটি আপনাকে কত মাইলেজ দেবে সেটা কিন্তু এখানে শো করবে। তো আপনি যদি এখন আরপিএম মেইনটেইন করে 4000 থেকে 5000 আরপিএম এ চালান, সাপোজ এখানে দেখাচ্ছে আপনার 60 বা 66, তো আপনি যদি এইটাই মেইনটেইন করে চালান তাহলে আপনি মাইলেজ পাবেন 66 কিলোমিটার পার লিটারে। আবার যদি আপনি দেখা যাচ্ছে আপনি 7000 থেকে 8000 আরপিএম এ চালাচ্ছেন, এখানে শো করতেছে 30 কিংবা 35, তার মানে আপনি এই আরপিএম এ চালালে আপনার বাইকটা আপনাকে 30 বা 35 কিলোমিটার পার লিটারে দেবে। সো আপনি কিন্তু শুরুতেই একটা অ্যাডপশন করতে পারবেন যে হ্যাঁ, আমি আমার বাইক থেকে কেমন মাইলেজ পাবো এই আরপিএম এ চালালে। সো আসলে কিন্তু খুব ভালো একটি ফিচার দিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ফুয়েল ইন্ডিকেটরের একটি ছবি দেওয়া, মানে ইয়েলো লাইটিং করা আছে। এখানে এফআই ইঞ্জিনের ইন্ডিকেটর করা আছে। যদি বাইকে কোনো এফআই ইস্যু হয়ে থাকে, এটা কিন্তু স্টার্ট হওয়ার পরেও কিন্তু জ্বলে থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন বাইকের সাইড স্ট্যান্ডের একটি ছবি দেওয়া আছে রেড কালারের। যদি আপনার সাইড স্ট্যান্ড করা থাকে, আপনার বাইকটি কিন্তু স্টার্ট হবে না। এবং এখানে কিন্তু নিউট্রাল মিটার আছে। এখানে এবিএস ব্লিঙ্ক করছে, মানে আপনার এবিএসটাও এখানে রানিং আছে। তো আপনি যখন বাইকটি রানিং করবেন, বাইকটি যখন চলবে, তখন এফআই যে ইন্ডিকেটরটি আছে এটা কিন্তু বন্ধ হয়ে থাকবে। যদি ইনকেস আপনার এবিএস বাইক চালানোর সময় এবিএস এবং এফআই ইন্ডিকেটর জ্বলে থাকে, তাহলে বুঝবেন যে আপনার এবিএস এবং এফআই কোনো প্রবলেম আছে। তখন আপনাকে অবশ্যই তাদের সার্ভিস সেন্টারে কিন্তু যোগাযোগ করতে হবে। তো আসলে বলতে চাই যে এই বাজেটে আসলে হিরো কোনো কিছু বাদ রাখে নাই। এই 1,71,000 টাকার ভিতরে আপনি যা যা চান আপনাকে তাদের দেওয়ার চেষ্টা করেছে এই হিরো এক্সট্রিম বাইক। তো আমার কাছে তো মনে হয় একটু অর্থিক প্রাইস। তবে আশা করছি ইন ফিউচার হয়তো বা প্রাইস আরেকটু কমতে পারে, আশা করছি। যদি কমে তাহলে তো সোনায় সোহাগা সবার জন্য। আরেকটা কথা বলি, 125 সিসি বাইক দেখে কি এর ম্যাটেরিয়াল খারাপ হয়েছে? ভাই না ভাই, এর যা ম্যাটেরিয়াল আছে আপনি দেখেন, বাটনের যে ক্লিকি সাউন্ডগুলো অনেক ভালো ভালো লাগতেছে। এবং এই যে আপনার কি রিং আছে, ইগনিশন, আপনি যখন ইগনিশন দেবেন, এটা এখানে একটা ফিল হয় যে হ্যাঁ, একটা কী বলে প্রিমিয়াম সেগমেন্টের বাইকে আমি ইগনিশন দিচ্ছি। এবং এর যে মিটারের যে কনসোলটা আছে, এটা কিন্তু আসলে আপনাকে খুব খুশি করবে বলতে গেলে। তো এই এই রাইডিং সিটে বসার পরে আপনি যে ফিলটা পাবেন, মনে হবে যে আমি MT-15 চালাচ্ছি কিংবা MT-15-এ বসেছি। তো একটা 125 সিসির বাইকে বসে যদি আপনি প্রিমিয়াম সেগমেন্টের বাইকে বসার ফিল পান, তাহলে আর কী চাই আপনার? আমার মনে হয় আর কিছু চায় না। তো আমরা এখন ওয়াক অ্যারাউন্ড করবো এবং এই বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বাইকটিতে ব্যবহৃত হয়েছে 124.7 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কোল্ড এফআই ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারে 11.4 বিএইচপি অ্যাট 8250 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 10.5 এনএম অ্যাট 6000 আরপিএম। কোম্পানি দাবি করছে এখান থেকে আমরা হাইয়েস্ট স্পিড পেয়ে যাব 115 কিলোমিটার পার আওয়ার এবং পার লিটারে মাইলেজ পেয়ে যাব 66 কিলোমিটার। বাইকটিতে ব্যবহৃত হয়েছে অল ওভার এলইডি লাইট এবং এর পাশাপাশি এখানে ব্যবহৃত হয়েছে ইমার্জেন্সি ইন্ডিকেটর লাইটেরও। বাইকটির রেয়ারে ব্যবহৃত হয়েছে ডাম ব্রেক এবং এর ফ্রন্টে ব্যবহৃত হয়েছে এবিএস যুক্ত 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো এটি এফআই ইঞ্জিন হওয়া সত্ত্বেও এই বাইকে দেওয়া হয়েছে কিক স্টার্ট, যার ফলে অধিক ঠান্ডা বা শীতকালেও আপনি বাইকটির ব্যাটারি নিয়ে কোনো সমস্যায় পড়বেন না। যে কোনো সময় আপনার বাইকটি আপনি স্টার্ট করতে পারবেন কিকের মাধ্যমে।
এবং বাইকটিতে ফুয়েল ক্যাপাসিটি রয়েছে 10 লিটারের এবং এর ওয়েট হচ্ছে 136 কেজি। বাইকটিতে ব্যবহৃত হয়েছে মাল্টি ফাংশনাল ফুল এলসিডি ডিসপ্লে, যা বাইকটির প্রিমিয়াম লুকস বাড়িয়ে দেয়। তো আমরা কিন্তু যে এক্সস্টার সাউন্ডটা পেলাম, বেসফুল একটা আছে, আমাদের গ্রিড দিচ্ছে একটা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পেছনে ব্যবহৃত হয়েছে 120/80 সেগমেন্টের একটি টিউবলেস টায়ার, এবং এখানে ব্রেকিং হিসেবে কিন্তু ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। তো অনেকে বলতে পারে যে ড্রাম ব্রেক এই প্রাইস রেঞ্জে কেন দেওয়া আছে? তাই 125 সিসির বাইকে পেছনে ড্রাম ব্রেক পাচ্ছেন এবং সামনে কিন্তু ব্যবহৃত হয়েছে এবিএস যুক্ত ডিস্ক ব্রেক। তো আশা করতে পারি এর ব্রেকিংটা কিন্তু ভালো হবে। পেছনে ড্রাম ব্রেক এটা কোনো তফাৎ সৃষ্টি করবে না। এবং সামনের দিকে আসি, সামনের যে টায়ার সেগমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে ব্যবহৃত হয়েছে 90/90 সেগমেন্টের একটি টিউবলেস টায়ার, যার গ্রিপ দেখতে পাচ্ছেন অনেক ভালো। রোডে আপনাকে অনেক ভালো পারফরমেন্স দেবে এই টায়ার। আপনারা এখানে যে পোর্টটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউএসবি পোর্ট। হ্যাঁ, আপনারা চাইলে বাইক রানিং করার সময় যদি ফোনে চার্জ না থাকে অবশ্যই চার্জ দিতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই বাইক কিন্তু স্টার্ট অবস্থায় থাকতে হবে। বাইক স্টার্ট অবস্থায় রেখে আপনারা এটা চার্জ দিতে পারবেন, তাছাড়া ব্যাটারিতে কিন্তু প্রেশার পড়তে পারে। আপনারা অনেকে আছেন যারা ফ্যামিলি ম্যান, যারা ফ্যামিলি নিয়ে ট্যুর করতে খুব পছন্দ করেন, 3 জন রাইড করবেন। সো আপনারা ভাবতে পারেন ভাইয়া এই বাইকটাতে তো আমি ফ্যামিলি রাইড করতে পারবো না। ভাই আপনার টেনশন করার কোনো দরকার নাই, কারণ হিরো নিয়ে এসেছে এটার জন্য একটা সিঙ্গেল সিট। এর যে ভার্সন করে যেমন একটা ফুল একটি সিট দেওয়া আছে, সো আপনারা কিন্তু চাইলে এই বাইকটাতেও কাস্টমাইজ করে সেই সিটটা লাগিয়ে নিতে পারেন, যেটা হিরো আপনাদেরকে প্রোভাইড করবে। তো আপনারা এই বাইকে একই সঙ্গে সিঙ্গেল সিট এবং স্প্লিট সিট দুটোই আপনারা কিন্তু লাগাতে পারবেন। যে টায়ারে আপনি যে একটা গার্ড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শাড়ি গার্ডের বিকল্প। কারণ কি, ইন্ডিয়াতে যখন এই বাইকটি লঞ্চ হয়েছিল তখন কিন্তু এই শাড়ি গার্ডটি এটা কিন্তু থাকে না, সো তারা ইনবিল্ট এটা দিয়ে দিয়েছিল। কিন্তু বাংলাদেশে যখন বাইকটি লঞ্চ হলো তখন কিন্তু বাংলাদেশ থেকেই আমাদেরকে এই শাড়ি গার্ডটি কিন্তু ইনবিল্ট দেওয়া হয়েছে। তো ওইভাবে যে আপনি দেখতে পাচ্ছেন, এটা তো কিন্তু আপনার মেটাল ব্যবহার করা হয়েছে এটাকে স্ট্যাবল রাখার জন্য, কারণ ওয়ান সাইডেড, এটা কিন্তু বোথ সাইডেড না। তো এখানে আপনার শাড়ি গার্ড টায়ারের এখানেও পাচ্ছেন, মানে রিমের এখানেও পাচ্ছেন, আবার এখানে ইনবিল্ট এটাও পাচ্ছেন, আবার আপনি স্প্লিট সিট এবং ওয়ান সিট এটাও ব্যবহার করতে পারছেন। আপনি মিটারের যে যতগুলো ফিচার দেখালাম সেগুলো পাচ্ছেন। আর কি চাই 1,71,000 টাকার ভিতরে? আমার মনে হয় এটা বেস্ট 1,71,000 টাকা বাজেটের বাইকের ফিচার হিসেবে। এবং বাইকটিতে কিন্তু ব্যবহৃত হয়েছে আপনার অল ওভার এলইডি লাইট। আপনি যতগুলো ইন্ডিকেটর দেখছেন, হেডলাইট দেখছেন, সামনে দেখছেন, সবগুলো কিন্তু আপনার এলইডি লাইট করা হয়েছে এবং হ্যাজার্ড লাইট এখানে দেওয়া আছে, আপনার একসঙ্গে 4টা লাইট আপনার জ্বলবে। তো এর যে আমি যে ডেলিভারটা দেখলাম হেডলাইটের, মোটামুটি বলা যায় ভালো। তবে এটা যখন রোডে নামবে চালানোর জন্য, তখন আমরা বুঝতে পারবো আসলে এটা রাতের বেলা কিরকম কার্যকরী। টেল ল্যাম্প যেটা আছে, টেল ল্যাম্পের অনেকে আমাদের দেখি যে প্লাস্টিক দিয়ে রাখে, তবে এটা শুধু প্লাস্টিক নয়, এর নিচে একটু নিচে দেখায়, এর নিচে দেয়া আছে কিন্তু একটি মেটাল, তাই না? একটা মেটাল বডি ব্যবহার করা হয়েছে যাতে এটা সেফ থাকে। নজরে নিয়েছে ছোট ছোট ব্যাপারগুলোকে ওনারা কিন্তু নজরে নিয়েছেন এবং ভালো দেওয়ার চেষ্টা করেছেন, যাতে 1,71,000 টাকা বাজেটে এর জন্য কোনো কমপ্লেন করতে না পারে যে ভাই আপনি কেন এই প্রোডাক্টটি এটা এমন দিলেন, কেন খারাপ দিলেন। খারাপ করার কোনো অবকাশ নেই। এই যে ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এবং এই যে প্লাস্টিক দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু উন্নত মানের প্লাস্টিক ব্যবহার হয়েছে, আমরা যদি দেখতে পাচ্ছি। আপনারা চাইলে শোরুমে আসবেন, এসে দেখবেন, আপনি নিজেরা বুঝতে পারবেন যে আসলে কোনটা তফাৎ রয়েছে। এই প্রাইসে এটা অনেক বাইক রয়েছে, কিন্তু এরকম বিল কোয়ালিটি আমি দেখি এই প্রাইসে। তো বাইকটিতে বসে আমার আগেও বলেছি আমার হাইট 5 ফিট 5.5 ইঞ্চি। তো বাইকটিতে বসার পরে এরকম দেখতে লাগবে। আপনারা যারা এই রেঞ্জের হাইটে আছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে বাইকটা আপনাদের ভালো হবে কিনা। তবে এই বাইকটির আমি একটা জিনিস আমার কাছে একটু মানে লেগেছে, যে এটা একটু ছোট করতে পারলে ভালো হতো, সেটা হচ্ছে হ্যান্ডেলটা একটু ওয়াইড করেছে। তবে হ্যাঁ, এই ওয়াইড হ্যান্ডেলটা কিন্তু আবার আপনি যখন লং রাইড দেবেন সেটা যেটা কিন্তু অনেক কাজে দেবে। আপনার এই কোমরে ব্যথা হবে না, আপনার রিস্টে ব্যথা হবে না, এটা অনেক ভালো করেছে সেই দিক। তবে এই যে লুকিং গ্লাস দেখতে পাচ্ছি, এটার ভিজিবিলিটি আসলে অনেক ভালো, পিছনে সব কিছুই আপনার ভালোভাবে দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে লুকিং গ্লাসের যে ভিজিবিলিটি আছে অনেক সুপার লেভেল। আপনার এই বাইকটি দেখে মনে হবে না যে এটা এই প্রাইসটা আসলে বেশি। আপনার মনে হবে যে এই প্রাইসটা আসলে এই বাইকের জন্য ওর্থ। কারণ কি, আপনি যখন আসবেন আপনি এসে ফিল করবেন যে হ্যাঁ এটি একটি স্পোর্টস সেগমেন্টের বাইক, কিন্তু ভাই আসলে এটি স্পোর্টস সেগমেন্টের বাইক না, এটি একটি কি বলবো 125 সিসি বাইক। তবে যদি 125 সিসি বাইক আপনাকে স্পোর্টস সেগমেন্টের ফিল দেয়, কিন্তু বেটার না পারবে না। আজকে চলে আসছিলাম মোবাইল রোড সূত্রপুর বগুড়াতে, সেখানে হিরোর অফিসিয়াল যে শোরুমটি আছে সেখানে। তো অফিসিয়াল যে শোরুমটি, এখান থেকে বাইক নেওয়াতে কতগুলো সেফটি এটা কিন্তু আপনারা নিজেরাও জানেন। কারণ কি, বাইরে থেকে নিলে কিন্তু অনেক সময় পার্টস এদিক ওদিক হওয়ার সম্ভাবনা থাকে, বাট অফিসিয়াল জায়গা থেকে নেবেন কোনো টেনশন নাই, মাইন্ড ফ্রি ভাবে আপনি নেবেন, চালাবেন।
আর দর্শক বলতে চাই আমাদের এই ভিডিও থেকে যদি আপনারা এই বাইকটি নিতে চান অবশ্যই তাদের কাছে এসে প্রি বুকিং করবেন। প্রি বুকিং চলছে, প্রি বুকিং দেওয়ার পরে হয়তো 2 থেকে 3 মাস তারা তোমার সময় নেবে বাইকটা আনার জন্য। তারপরে কিন্তু আপনি আপনার হাতে পেয়ে যাবেন আপনার এই পছন্দের হিরো এক্সট্রিম 125 সিসি বাইকটি। দর্শক দেরি কিসে, চলে আসুন এবং প্রি বুকিং দিয়ে ফেলুন। প্রি বুকিং করার পরে কেন 2 থেকে 3 মাস দেরি হবে, এটা আমি আসলে হাইয়েস্ট টাইম বললাম। কেন বললাম, গত মাসের 28 তারিখে যারা প্রি বুক করেছিল তারা কিন্তু এই মাসে নভেম্বরের 18 তারিখের পর থেকে কিন্তু ডেলিভারি পাওয়া শুরু করেছে। সো আপনি হাতে রাখতে পারেন যে 1 মাস, তবে হাইয়েস্ট কোনো ইস্যু না চলে আসে তাহলে 2 থেকে 3 মাস। তাছাড়া কিন্তু 1 মাস বা 1.5 মাসের মধ্যে আপনার বাইকটি হাতে পেয়ে যাবেন প্রি বুক করার পর। আপনারা শোরুমে আসবেন, আপনাদের প্রি বুকিং দিয়ে যাবেন, আপনাদের সবথেকে পছন্দের বাইকটি আপনার হাতে পৌঁছে যাবে। তো আজকে আর দেরি করবো না, আজকে এই পর্যন্তই। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, ভিডিওটিকে লাইক করবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশাই আজকে ভিডিওটি এখানে শেষ করছি।